প্রথমে সিবিআই, তারপরে এনএসজি। সন্দেশকারীতে শেখ শাহজাহানগড়ের রুদ্ধশ্বাস অভিযান চলছে। দিনভর টারপোড়েনের পর সন্দেশকারীতে তল্লাশি প্রসঙ্গে বিবৃতি জারি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কি উদ্ধার হয়েছে তা বিস্তারিতভাবে জানালো সিবিআই। সেই তারিখ অনুযায়ী বিদেশি আগ্নেয়াস্ত্র যেমন রয়েছে, তেমনই আবার রয়েছে পুলিশের রিভলভার, রয়েছে কার্তুজ, দেশি বোমাও উদ্ধার হয়েছে বলে জানাইছে সিবিআই। এদিকে এই ঘটনায় জেলা পুলিশ সুপারের কাছ থেকে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। গত ৫ জানুয়ারি সন্দেশকারীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের খোঁজে তার ডেরায় আনা দেয় ইডি। সেখানে গিয়ে হামলার শিকার হন আধিকারিকরা। তাদের মারধর, গাড়ি সহ নানান জিনিস ভাঙচুর করা হয় বলে দাবি করে সিবিআই এবং ইডির আধিকারিকরা। ছিনতাইয়ের অভিযোগ ওঠে শাহজাহানের অনুগামীদের বিরুদ্ধে। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শুক্রবার সন্দেশকারীর ২ জায়গায় তল্লাশি চালায় সিবিআই। ১০ সদস্যের সিবিআই দল সন্দেশকারীর আগনাহাটির মল্লিকপাড়ায় স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁর ভগ্নিপতি আবু তালেব মোল্লার বাড়িতে হানা দেয়। হাফিজুল খাঁ আবার শেখ শাহজাহানের ঘনিষ্ঠ বলে বিশেষভাবে খবর রয়েছে সাংবাদিকদের কাছে। তার আত্মীয়দের বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। পরে বিকালে ওই এলাকায় নামানো হয় এনএসজি কমান্ডোদের। সন্ধ্যায় তল্লাশি প্রসঙ্গে বিবৃতি জারি করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে ৩টি বিদেশি বন্দুক, একটি দেশি বন্দুক, একটি কোর্ট অফিসিয়াল পুলিশ রিভলভার, একটি দেশি ও একটি বিদেশি পিস্তল উদ্ধার হয়েছে। কোল্ড অফিসিয়াল রিভলভার একমাত্র পুলিশই ব্যবহার করে। তা ব্যক্তিগতভাবে কীভাবে আবু তালেবের বাড়িতে এলো তা নিয়ে রহস্য দানা মেরেছে। এছাড়া ১২০ রাউন্ড 9mm বুলেট উদ্ধার করেছে সিবিআই আধিকারিকরা এবং এনএসজি আধিকারিকরা। এছাড়াও রয়েছে নানান ধরনের আগ্নেয়াস্ত্র। এছাড়া সেই শাহজাহানের বেশ কিছু নথিপত্র উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই সংস্থার তরফে জানানো হয়েছে বেশ কয়েকটি বোমা উদ্ধার করা হয়েছে, তবে সবকটি দেশি বোমা বলেই অনুমান করা হচ্ছে। এই বোমাগুলো ইতিমধ্যে নিষ্ক্রিয় করছে এনএসজি। অপেক্ষা করুন আরও গুরুত্বপূর্ণ খবরের জন্য।